আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ আমি আব্দুল কাদিরের মা যদি বেজ্জতি হয়, আমি আব্দুল কাদিরের মা যদি এমনভাবে নির্যাতিত হয়, তাহলে এটা কেমনে কয় আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমার এই রূহ জগতের মধ্যে, আমি আপনার পেটের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা বেলায়েতি পাওয়ার দান করেছেন। ওই পাওয়ারের বদলতে আমি আব্দুল কাদির আপনার পেটের ভিতর থেকে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা বাঘের সুরত দান করেছে। সেই বাঘের সুরতে ওই ভিক্ষুকরে আমি আব্দুল কাদির জিলানী এমন ভাবে পাকড়াও করেছিলাম গো মা। এ মা, আপনার কি মনে আছে ওই কঠিন সময়ে আপনার সামনে একটা ভাগ আইসা ভিক্ষুকটারে ঝাপায়া মারছিল, হঠাৎ করিয়া মা ডাক দিয়া কই, হায় হায় হায়, এই ছেলে তো সাধারণ ছেলে না, এই ছেলে হইল জামানার আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আই বড় পীর আবেদুল কাদের, আই বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আবেদুল, জোরে জোরে, আই বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে জন্ম তোমার জিলানেতে তরিকা গই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও গই জননী, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আবেদুল আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তিনি মাসুম বাচ্চা ছিলেন। যখন মাসুম বাচ্চা তিনি ছিলেন, আস্তে আস্তে কইরা বয়স হইতে লাগলো। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলতেছেন, এই আব্দুল কাদের, আমি তোমাকে লালন পালন করতে যাইয়া বড় কষ্ট করলাম, বড় আঘাত পাইলাম, বড় অনেক কষ্ট করলাম, তুমি এত জ্বালাতন কইরো না। আমাদের সমাজে মাসুম বাচ্চারা জ্বালাতন করে কি করে না? কিন্তু হঠাৎ করিয়া গাউসে পাক ডাক দেয়া বলে, মা আপনি আমারে লালন পালন করতে যাইয়া বড় জ্বালাতন সহ্য করছেন মাগো। আমি তো আপনার পেটে যখন ছিলাম, আপনার একটা বিপদ থেকে আমি আব্দুল কাদের বাঁচাইছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিতাবটুকুন লিখেছেন আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি, যিনি যেই মাদ্রাসার আমি এখন বর্তমানে পড়াশোনা করি, কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি আজকে এই দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ তিনার কবরটারে জান্নাতের বাগান বানান, জোরে বলুন আমিন। তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে চমৎকার ভাষায় উল্লেখ করেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কেমন আব্দুল কাদের জিলানী। দেখেন আহসানুল কাদির আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামের সাথে নাম আছে কিনা নাই? আছে কিনা নাই? এ বন্ধুরি আমার, এই জন্য আশেক ডাক দেয়া বলে, পাগল কান্দিস নাই আরে গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নাই আরে গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গাউসে পাক ডাক দেয়া বলে, মা ও মা, আমি 9-10 বছরের বয়স, আপনি আমাকে বললেন আমাকে লালন পালন করতে যাই, আপনি অনেক কষ্ট করেছেন মাগু। আমিও তো আপনার পেটে যখন ছিলাম আপনার একটা বিপদ থেকে বাঁচাইছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা, এই কথা যেই মাত্র মা শুনলেন, এই আব্দুল কাদের তুমি শিশু মানুষ, তুমি আমার পেটের মধ্যে থাকা অবস্থায় কেমনে আমারে বাঁচাইলা? হঠাৎ করে গাউসে পাক মাসুম বাচ্চা ডাক দেয়া বলে, মা ও মা, আমি জ্বালাতন করি ছোট মানুষ, আপনি মনে করছেন আমি অনেক দুষ্টামি করি মাগো। আপনি একটু হিসাব কইরা দেখেন মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, ওই পেটের মধ্যে থাকা অবস্থায় আপনার বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল। আর জোরে কর না সুবহানাল্লাহ।
যে খবর ওই মা দুঃখিনী ব্যতীত কেউ জানে না। গাউসে পাক 10 বছরের সন্তান, মাসুম বাচ্চা গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলতেছে, মা আপনি আপনার পেটের মধ্যে যখন আমি ছিলাম, আপনার পেটের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করিয়া বাড়ির মধ্যে কেউ নাই, ওই খানের মধ্যে বাড়ির মধ্যে কোনো পাহারাদার ছিল না, একটা ভিক্ষুক আসছিল, ফকির মানুষ ভিক্ষা নেওয়ার জন্য। বলে হা, মা আশ্চর্য হয়ে গেছে। দেখেন মায়ের গর্বের কথা সন্তান কেমনে 10 বছর পরে কয়, ওইটারে বলা হয় আল্লাহর ওলির কারামত কন্যা। সুবহানাল্লাহ। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাইয়াছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে, দয়াল কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ না ওরে, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই ওরে। ঠিক না বে ঠিক? মুসলমান বাবা পায় না, সময় অল্প, আমি বেশি পাবো না। হুজুর গাউসে পাক ডাক দেয়া বলে, মা আপনার গর্ভে যখন আমি ছিলাম ওই সময় কেউ বাড়ির মধ্যে ছিল না। হে বাবা, তারপরে কি? এরপরে বলতেছে আপনার কাছে একটা ভিক্ষুক আইছিল ভিক্ষা নেওয়ার জন্য। বলে হা। হঠাৎ করিয়া ডাক দিয়া বলে, মা ওই ভিক্ষুক আপনি হাত ভিক্ষা দেওয়ার সময় হাতটা দেখিয়া তার মনের ভিতরে একটা কুমন্ত্রণা কইল, আপনারে খারাপ নজরে দেখছে, আপনার প্রতি সে ঝাঁপায়া পড়তে চাইল, আপনারে এমন ভাবে জিনা করার জন্য সে ঝাঁপায়া আইছিল, মনে আসুনি। মা তো আশ্চর্য হয়ে রইল, হায় হায় হায়, সন্তান গর্ভে থাকা অবস্থায় যে খবর কেউ জানে না, এই খবর আমার সন্তান 10 বছর পরে কেমনে বলতে পারে? মা ডাক দিয়ে বলে, এই আব্দুল কাদের, এই আব্দুল কাদের, এরপরে কি হয়েছে রে বাবা? মা বুঝতে পারে না সন্তান যে কত বড় একজন আল্লাহর ওলি, এই জন্যই তো অনেক ডাক দিয়া বলতেছে, একটু খুবই মনোযোগ দিয়া শুনবেন। মা ডাক দিয়া বলে, বাবা এরপরে কি? ওই সন্তান 10 বছরের আব্দুল কাদের কয়, মা আপনার উপরে যখন মহিলাটা ওই ভিক্ষুকটা আপনার উপরে ঝাঁপাইয়া আসার জন্য তার মনে একটা কুমন্ত্রণা দিল, আপনারে নষ্ট করার জন্য যে মাত্র ঝাঁপাইয়া আসলো, আপনার পেটের মধ্যেই কাজে আব্দুল কাদের ছিল আপনার সন্তান। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ আমি আব্দুল কাদিরের মা যদি বেজ্জতি হয়, আমি আব্দুল কাদিরের মা যদি এমন ভাবে নির্যাতিত হয়, তাহলে এটা কেমনে কয় আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ আমার রূহ জগতের মধ্যে, আমি আপনার পেটের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা বেলায়েতি পাওয়ার দান করেছেন, ওই পাওয়ারের বদলতে আমি আব্দুল কাদের আপনার পেটের ভিতর থেকে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে একটা বাঘের সুরত দান করেছে। সেই বাঘের সুরতে ওই ভিক্ষুকরে আমি আব্দুল কাদের জিলানী এমন ভাবে পাকড়াও করেছিলাম গো মা। এ মা, আপনার কি মনে আছে ওই কঠিন সময়ে আপনার সামনে একটা ভাগ আইসা ভিক্ষুকটারে ঝাঁপায়া মারছিল? হঠাৎ করিয়া মা ডাক দিয়া কয়, হায় হায় হায়, এই ছেলে তো সাধারণ ছেলে না, এই ছেলে হইল জামানার আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আই বড় পীর আবেদুল কাদের, আই বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আবেদুল, জোরে জোরে, আই বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, তোমারি নামেরি গুনে জন্ম তোমার জিলানেতে তরিকা কই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারও কই জননী, তোমারি নামেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আবেদুল, জোরে কর না সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা, মাত্র 10 বছরের বয়স। মা বুঝতে বাকি নাই আমার গর্ভে যে সন্তান, ওই সন্তানটা সাধারণ সন্তান না,
যে সন্তান আমার আল্লাহ তিনারে এত বেলাইতি পাওয়ার দান করেছে, আল্লাহ কোরআনে কয়, আল্লাহ কোরআনে ডাক দিয়া বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, আমার নবীর পরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না। আমার আল্লাহ কোরআনের অপর জায়গায় ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইছি, আমার নবীর পরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না। কিন্তু আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত একটা যুগ চালু করে দিলাম, বেলায়েতি যুগ। আল্লাহর নবীর কাছে আসে ওহী, আল্লাহর ওয়ালিদের কাছে আসে এলহাম। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকের এই শাফিউল মুজনিবিন দরবার শরীফে যারা আসলেন, এমন হইতে পারে মুর্শিদ কেবলার একটা নেক নজরের কারণে আল্লাহ ভাগ্য পরিবর্তন কইরা দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বন্ধুরে, এ বন্ধু আমার আব্দুল কাদের জিলানী, গভীর মনোযোগ, মাসুম বাচ্চা, যেই মাত্র এমন ভাবে বয়স চলতেছে, হঠাৎ করে আমার গাউসে পাক মাসুম বাচ্চা, তিনার বাবার নাম কইল হযরতে আবু সালে মুসা জঙ্গে। তিনি কইলাম সাধনার ওলি, বাপে হইছে ইবাদত কইরা কইরা আল্লাহর ওলি, আর সন্তান মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাপের চেয়ে সন্তানের পাওয়ার কম না বেশি? যেই মাত্র হঠাৎ আবু সালে মুসা জঙ্গি, তিনি তখনকার সময় বড় একজন আলেম এবং একটা মসজিদের খতিব ছিলেন। হঠাৎ করে একদিন আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা বাবার সাথে মায়ের সাথে একটু বায়না করলেন, মা আমি আমার বাবার সাথে জুমার মসজিদে যাইতে চাই। আমাদের ছেলেরা অনেক সময় দেখবেন, আমি নিজেও জুমার নামাজ আগে পড়াইতাম সরাইলে, এখন আমি খরমপুর কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে দুর্গাপুর একটা জমি মসজিদের মধ্যে মানে খতিব হিসেবে দায়িত্ব পালনে আছি। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান বাবা ভাইয়েরা, অনেক সময় দেখা যায় মাসুম বাচ্চারা বাবার সাথে নানার সাথে দাদার সাথে মসজিদে যায় কি যায় না? বন্ধুরে, হযরত আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলতেছে, মা আমার বাবা হইল এমক মসজিদের মধ্যে একজন খতিব সাহেব, আমি আমার বাবার সাথে মসজিদে যাইতে চাই। মা ডাক দিয়া বলে, বাবা যাওয়ার দরকার নাই, কারণ মসজিদে গেলে তুমি দুষ্টামি করবা। বাবাও ডাক দিয়া বলতেছে, না না, এই সন্তান যাওয়ার দরকার নাই। অনেক সময় আমাদের দেশের মধ্যে মাসুম বাচ্চা দিয়ে কিন্তু মসজিদে দুষ্টামি করে, দুষ্টামি করে, জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা যাক, দুনিয়াতে আসি, মারহাবা কন্যা, আরে জোরে কন্যা মারহাবা। একটু আগে বসেন বাবা, সকল মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আব্দুল, কষ্ট দিতেছে আপনাদের? হুজুর আব্দুল কাদের জিলানী, আমার টিকেটাই বুঝছে 8-10 মিনিট, মারহাবা কন্যা। যে এখানে যে হুজুররা আসে, আমার মনে হয় না আমিও যদি দাওয়াত দেই, এই দাওয়াতে মনে হয় না, মানে এখানে আমার চাচা হাসানুল কাদির খন্দকার সাহেব, তিনি যে দাওয়াত ব্যতীত অথবা ওনারে মহব্বত কইরা যে এত মানুষ দাওয়াত, আন দাওয়াতে যে বক্তা, শ্রোতা চেয়ে বেশি বক্তা এখানে, মারহাবা কইতেন না? এটা কি মহব্বত কম না বেশি থাকার কারণে? জোরে কন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন না ইয়া রাসূলুল্লাহ। কত মানুষ বক্তারে দাওয়াত দিয়ে আনতারে না চাচা, কত মানুষ দাওয়াত দিয়ে বক্তা আনতারে না, আর যে মধু এনে থইছে ভ্রমর এমনিতে আই, কথা কয় না। মানুষটা সহজ সরল, কথাটা সত্য না মিথ্যা? কথা বলেন, সহজ সরল, এটার দাম আপনি দিতে পারবেন না। কোন মানুষ যদি সহজ সরল হয়, এই মানুষটার সাথে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। আমার এই চাচার এই দরবারটা, আমি চলে গেছিলাম, আমার কইছিল রাতে 3-4টার পরে, এই বয়স কি আমার আছে? বুড়া হয়ে গেছি কিনা? মুসলমান গভীর মনোযোগ, আমি যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা, তিনি বাবার সাথে কইতেছে, বাবা ও মা আমি আমার বাপের সাথে মসজিদে যাইতে চাই। বাপ কয় না, যাওয়ার দরকার নাই, মাও কা যাওয়ার দরকার নাই, দুষ্টামি করবা। গাউসে পাক ডাক দে কয়, আমার কি দুষ্টামি মনে হয়? সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, আব্দুল কাদের জিলানী ডাক দে বলে, মা আমি আমার ওই বাবার মসজিদে যাইতে চাই, দুষ্টামি করব না। বাপের সাথে মায়ের সাথে বললেন দুষ্টামি করব না, ঠিক আছে। বাপের সাথে দইরা মসজিদে গেছে। শুক্রবারে জুমার দিনে আমাদের মসজিদের মধ্যে জুমার নামাজ পড়া হয় কি হয় না? যেই মাত্র ওই আবু সালে মুসা জঙ্গি তিনি মসজিদের মধ্যে ঢুকলেন,
হযরতে আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা তিনি মসজিদের বাহিরে একটু এই দিক সেদিক ঘোরাঘুরা করলেন আর ওই দিক দিয়ে নামাজ তিনি পড়াইতেছেন। আর আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা তিনি সুন্দর করিয়া এক পাশের জুতা এক জায়গায় রাখলেন, আরেক পাশে আরেক জুতা রাখলেন। যেই মাত্র এই কাজ হয়ে গেল, মসজিদ নামাজ যখন শেষ হয়ে গেল, সকলে যেই মাত্র মসজিদ থেকে বিদায় হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেখো ওই জুতাটা কাটারে লড়াইছে, ওই জুতাটা কাটারে লড়াইছে। তাকায়া দেখে মসজিদের ইমাম সাহেবের ছেলে যিনি খতিব, তিনি জুতাগুলো এমন ভাবে দুইটা টাল করছে। মসজিদের ইমাম, মসজিদের জুমার যিনি খতিব, তিনি কইলেন হুজুর আবু সালে মুসা জঙ্গি মনে মনে কই দেখছস নি না করছিলাম আজকে মসজিদে আইতে, কিন্তু আইতে একটা ফেস লাগাইছে, জুতা উল্টা পাল্টা কইরা দিছে। আমাদের মসজিদের মধ্যে দেখবেন, আমি নিজেও জুমা পড়াই, অনেক সময় দেখা যায় অনেক মুরব্বী মানুষ রাইগা যায়, আছে কিনা নাই, জুতা যদি ফেস লাগাই দে, ওই ক্যাডার এইটা, ওই ক্যাডার আসেনি। হঠাৎ করিয়া আব্দুল কাদের জিলানী মাসুম বাচ্চা ওইখানের মধ্যে বাফে বুঝালাইছে, এটা আমার ছেলে ছাড়া আর কেউ না। পিছনে অনেক কয়, আর এটা আমরা খতিব সাহেবের হুজুরটারে, হুজুরে ছেলে দি, খতিবের হুজুরে, দেখছো তুমি আমরা করছে গীতা। দৌড়াইয়া বাহির হয়ে আইছে, কিরে বাবা কি হইছে? বলতেছে তুমি জুতাগুলো একটা একটাল করছে, আরেকটা আরেকটাল করছে। আল্লামা জালালউদ্দিন, আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে উল্লেখ করেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই মাত্র দুইটা টাল দুই দিক দিয়ে করলেন জুতাগুলা, হঠাৎ করিয়া বাফে কুদান্তি মারলেন, ধমক আনলেন, বাবা তুমি এই কাজ কেন করলা? আমার আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলে, বাবা আমি জান্নাতীদের জুতা এক জায়গায় করলাম আর জাহান্নামীদের জুতাগুলো আরেক জায়গার মধ্যে কইরা দিছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তারে মাটিও খাই না, দেখ সময়টা কম। হঠাৎ করিয়া এই কথা যে মাত্র শুনলেন আব্দুল কাদের জিলানী, আমার আব্দুল কাদের জিলানী এই কথা শুনিয়া বাপে একটা ধমক মারলেন, ধমক মারিয়া কই, হেই জাহান্নামের জুতা তুই চিনলি কেমনে আর জান্নাতীদের জুতা চিনলি কেমনে? মানুষ অনেক কথাবার্তা বলতে লাগলো। আবু সালে মুসা জঙ্গি মাসুম বাচ্চার সন্তানটার একটা দৌড়ান্তে ফালাইছে, যাইতে 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 কবরস্থানের কাছে যাইয়া কয়, আব্বা যদি আপনি আমারে ধমক দেন অথবা আপনি আমার আঘাত দেন, কবর থেকে কিন্তু মরা মানুষ উঠাই আলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারে মাটিও খায় না, জমেও সইনা নবের পাগল যাইজনা। ওই কত কিছুদিন আগে দেখলাম রেজবি মাওলার একজন মুরিদ, আলী আকবর রেজবি, তিনার একজন মুরিদ প্রায় 26 বছর পরে তিনাকে কবরস্থ করা হয়েছিল। 26 বছর পরে তিনার কবরটা মাটি ভেঙে গিয়েছিল। মাটি ভেঙে যাওয়ার কারণে তার একটা পশম পর্যন্ত মাটিয়ে খাইছে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলে, তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যাইজনা। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যাইজনা। শুনো রে বিজয়নগরবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী বিহনে বান্ধব কেহ নাই। থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি নবীজি রে। সুবহানাল্লাহ। আরে থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি নবী রে। মরণ কালে নবী দিবে দেখা তারে, মাটিও খাই না, জমেও সইনা নবের আশেকে যাইজনা। জোরে জোরে আওয়াজ দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী কত বড় একজন আল্লাহর ওয়ালি। ওই আব্দুল কাদের জিলানী মাসুম, সুবহানাল্লাহ বলেন না। গাউসে পাক, কারণ আহসানুল কাদির আর আব্দুল কাদের জিলানীর মধ্যে নামের পার্থক্য আছে, একই কিন্তু আহসানুল কাদের, আব্দুল কাদের আর আব্দুল কাদের এই নামের মধ্যে একটা কিন্তু কালেকশন আছে বন্ধু। এই জন্য আব্দুল কাদের জিলানী তিনার মাসুম বাচ্চার সময়ে ঘটনা। আব্দুল কাদের জিলানী ছোটবেলায় একটা মজার একটা আলোচনা। তিনার আব্দুল কাদের জিলানীর উসিলায় 7টা মেরে আমার আল্লাহ ছেলে বানাইয়া দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আপনারা এত কিপটা মানুষ, সুবহানাল্লাহ কইলেও কিপটামি লাগে। একবার যদি
কেউ সুবহানাল্লাহ তেলাওয়াত করে আমার আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছ ওই ব্যক্তিরে লাগাইয়া দেয়। ওই খেজুর গাছটা কতটুকুন বড় হবে? সাহাবায়ে কেরামের জবাবে আমার নবী বললেন, একটা শক্তিশালী ঘোড়া যদি 100 না 200 না 500 বছর পর্যন্ত ওই খেজুর গাছের এক মাথা থেকে ছায়া আরেক মাথা পর্যন্ত দৌড়ায়, এরপরও একবার সুবহানাল্লাহর বরকতের গাছের ছায়া কমবে না। এ মুসলমান গভীর মনোযোগ, আর মনে 5 মিনিট আছে আমার আয়াত। হঠাৎ করিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাসুম বাচ্চা কিন্তু, হঠাৎ করিয়া এই শাফিউল মুজনিবিন দরবার শরীফে অনেক ভক্তবৃন্দরা সুনামগঞ্জ থেকে, সাতক থেকে, আমার চাচার অনেক ভক্তবৃন্দ বাংলাদেশের আনাচে কানাচে থেকে আপনারা আসছেন। বন্ধুরি আমার আব্দুল কাদের জিলানীর আব্বা হযরত আবু সালেহ মুসা জঙ্গে তিনার ঘরের মধ্যে একটা চেয়ারে বসা ছিলেন। হঠাৎ করিয়া আব্দুল কাদের জিলানী একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নবীকে বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কাদির শাহ পরশ মনি গোলোহারে বানাইল কানসা সোনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লোহা কাশে জঙ্কার গো পড়লে, পরিষ্কার হয় গোসলে মাজলে গো। দিলের ময়লা দুধে দইলে, দিলের ময়লা দুধে দইলে পরিষ্কার তো হবে না। লোহারে বানাইল কানসা সোনা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কাদির শাহ পরশ মনি গো লোহারে বানাইল কানসা সোনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামটি যে করছে যত, কাদির শাহ নামটি যে করছে যত, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন। মারহাবা আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ। কাদির শাহ নামটি যে করছে যত, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন। সেই মাখন করিলে বকন, সেই মাখন করিলে বকন, ববের জালা রবে না। লোহারে বানাইল কানসা সোনা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কাদির শাহ পরশ মনি গো লোহারে বানাইল কানসা সোনা। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পয়রা কইলা, আমরা জানি গো আব্দুল কাদের
সংসার নামের কত জ্বালা আমরা জানি গো মুর্শিদ নামের আছে কত জ্বালা মারহাবা আল্লাহ 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 মারহাবা এই জগতে প্রেম করিয়াও কের ইয়াসে বালা সৈগ কের ইয়াসে বালা ও পর দেখতে বালা ভিতর পইরা কইলা আই হাই ও পর দেখতে বালা ভিতর পইরা কইলা আশিক জানে গো কাদির শাহ নামেরা से কত জালা আশিক জানে গো ফারুকের নামের আছে কত জালা মারহাবা আল্লাহ 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 মানুষ বা নাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে মারহাবা আল্লাহ 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 মানুষ নাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে মারহাবা আল্লাহ 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 বানাইলেন কত জাতি চলে না তার প্রেম পিরিতি মারহাবা আল্লাহ 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 মানুষ নাইলেন আল্লাহ প্রেমের কারণে নবীকে বা নাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে মারহাবা আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ।